কেউ যখন কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, ইমানকে ইমান বলে, কুফুরকে কুফুর বলে, শুধু কুফুরকে কুফুর না, কাফেরকেও কাফের বলে, ভণ্ডকেও ভণ্ড বলে, সে আপন চাচাই হোক আর সম্প্রদায়ের নেতাই হোক, তার মুখোশ জাতির সামনে উন্মোচিত করে। তখন যার স্বার্থে যখন লাগে, সেই তখন ধীরে ধীরে দুশ্মনে পরিণত হতে থাকে। আমাদের হুজুররা কাদিয়ানি নিয়ে বলুক না, কোনো কাদিয়ানি হুজুরদের বিরুদ্ধে ঝামেলা করবে না। হিজবুত তাওহীদ নিয়ে বলা বন্ধ করুক, কোনো উল্টাপাল্টা মামলা কোনো হুজুরের নামে লাগবে না। যেই দল নিয়ে মুখ বন্ধ রাখবেন, সেই দল থেকে নিরাপদ থাকবেন। আর যারে নিয়ে মুখ খুলতে থাকবেন, ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পেছনে বিপদ, যত বলবেন তত মরবেন। বাঁচতে চাইলে মুখটারে বন্ধ রাখতে হবে, এটাই হয়ে গেছে উপায়। আরে দেখেন, আল্লাহর নবী, আরে আমাদের মতো সাধারণ ব্যক্তি না, নবী, যিনি সব নবীরও নবী, ইমামুল আম্বিয়া, ফখরুর রসুল, মাত্র একজন মুসলমান। কে মুসলমান? ওসমান রাদিয়াল্লাহু আনহু, আমার নবীর জামাই প্লাস সাহাবী, আবার আশারে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবীর একজন। তো এমন জামাই যাকে নবী এক মেয়ের ইন্তেকালের পর আরেক মেয়ে তুলে দিয়েছেন। সেই মেয়ের ইন্তেকালের পর নবী বলেছেন, হায় আমার যদি আরেকটা মেয়ে থাকতো, সেই মেয়েটাকেও তুলে দিতাম ওসমানের হাতে। যখন সেই ওসমানকে মক্কায় বন্দী করে ফেলা হয়েছে, নবী ওমরায় যাচ্ছিলেন 1400 সাহাবীকে নিয়ে, ওসমানকে পাঠালেন, যাও ওদেরকে বুঝিয়ে আসো, গুন্ডামি করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, ওমরা করতে এসেছি, তোমরা বাধা দিও না। এই যুগে যেমন বোঝাতে হয়, আমরা কোরআনের মাহফিল করব, কোরআনের কথা বলবো, কোনো রাজনীতি করছি না, আমরা কোনো গুন্ডামি করছি না, আমরা তোমাদের পাতা ভাতে ছাই দিচ্ছি না, কিন্তু এই কোরআনের কথা বলার অধিকার চাই। এটা পর্যন্ত অনেক সময়, অনেক ক্ষেত্রে অনেককে দেয় না। ভাবটা এমন, কোরআনের কথা যদি সবাই জেনে ফেলে, ভণ্ডামির মুখোশ মনে হয় আর পরে থাকা যাবে না, ব্যবসায় লাল বাতি জ্বলে যাবে, সমাজের মানুষ তাদেরকে চিনে ফেলবে, তখন আর 2 নম্বরই করে খাওয়া যাবে না। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বন্দী করে ফেলেছে, চারদিকে গুজব ছড়িয়ে দিয়েছে, ওসমান শেষ, শহীদ। আল্লাহর নবী এসেছিলেন ওমরা করতে। ওমরা করতে গেলে লোকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যায় না, যুদ্ধের তৈয়ারি আলাদা আর ওমরার তৈয়ারি আলাদা। আবার ইহরাম পরে এসেছেন, কিন্তু নবীর কানে সংবাদ আসার পর 1400 সাহাবীকে একটা গাছের নিচে বসিয়ে একত্রিত করে বলেছেন, শোনো, তোমরা সবাই আমাকে বায়াত দিবা এই মর্মে, যতক্ষণ পর্যন্ত ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা না নেব, যতক্ষণ পর্যন্ত পবিত্র জিহাদ করে ওসমানের খুনিদেরকে ওদের প্রাপ্য বুঝিয়ে না দেব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। জিহাদের বায়াত দাও, শাহাদাতের বায়াত দাও। একজন একজন করে সবার বায়াত নিয়ে নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিচে তার হাত, উপরে সাহাবীদের হাত। তো নিচে তো নবী ডান হাত দিয়েছিলেন, সবাই হাত রাখার পর নবী এবার বাম হাতটা রেখে বললেন, এটা আমার ওসমানের পক্ষ থেকে দিলাম। হায়, ওসমান যদি আজ এখানে থাকতো, এই বায়াতের নেক আমল থেকে সে দূরে থাকতো না। আজকে সে নাই, সেই আমলে শরীক হতে পারবে না, দিল তো মানে না। ঠিক আছে, এই নিচের হাতটা আমার তরফ থেকে, উপরের এই হাতটা আমার প্রিয় ওসমানের তরফ থেকে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, নবী, আজ যারা তোমার হাতে বায়াত দিচ্ছে, তারা তোমাকে বায়াত দিচ্ছে না, তারা মূলত আল্লাহকে বায়াত দিচ্ছে। তোমাদের হাতের উপরে আল্লাহর হাত আছে। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অথচ বাস্তবে ওসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হন নাই। আল্লাহ চাইলে বলতে পারতেন, নবী, সংবাদটা গুজব হয়ে গেল, কিন্তু না, আল্লাহ তাআলা আবেগের মূল্যায়ন করলেন, ভালোবাসার দাম দিলেন। উম্মতের সামনে, আল্লাহ তার বান্দাদের সামনে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এই দৃষ্টান্ত রেখে দিলেন। আরে মুসলমান ভাইয়ের জন্য জিহাদের বায়াত নেওয়া যায়, মুসলমান ভাইয়ের জন্য শাহাদাতের শপথ নেওয়া যায়, কিন্তু মুসলমান ভাইদের রক্ত প্রবাহিত হবে, বাকি দুনিয়ার মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে, এটাকে কখনো মেনে নেওয়া যায় না। আমি এটা ভাবলে অবাক হই, আবু তালেব মুসলমান না মুশরিক? জান্নাতি না জাহান্নামী? জাহান্নামের সবচাইতে কম শাস্তি পাবে, ঠিক হয়, কিন্তু জান্নাতি তো না, জাহান্নামী তো বটে। এ আবু তালেব মক্কার মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, শোন, যতদিন আমি আবু তালেব জিন্দা আছি, তোরা মুহাম্মাদের ধারে কাছেও পৌঁছতে পারবি না। যদি মুহাম্মদ পর্যন্ত যেতে হয়, হাত্তা ওয়াসাদা ফি তুরাবি দাফিরা,
আরে আমার লাশের উপর পাড়া দিয়ে যেতে হবে, মাটিতে আমার লাশ পড়বে, আমার দাফন হবে, তারপর তার উপর পাড়া দিয়ে তোরা যাবি মুহাম্মাদের কাছে। যতদিন আমি জিন্দা আছি, আমার ভেতরে প্রাণ আছে, আমার ধমনীতে রক্ত প্রবাহিত আছে, মুশরিকের দল তোরা মুহাম্মাদের কোনো ক্ষতি করতে পারবি না। তো একজন মুশরিক হয়ে যে কথাটা বলতে পেরেছিল তৎকালীন তাগুতদের সামনে, আমরা মুমিন হয়ে, মুসলিম হয়ে, 20-30-40 বছরের নামাজি হয়ে এই কথাটা বলতে পারি না দুনিয়ার কুফরি পরশক্তির সামনে। যদি পারতাম, এই যুগের কথাতে এমনই হতো, যতদিন পর্যন্ত একজন মুসলমান বাকি থাকবে ততদিন পর্যন্ত আল আকসাকে কেউ ভাঙতে পারবে না। যেই হাত আল আকসা ভাঙার জন্য এগিয়ে আসবে, মুসলমান সেই হাতকেই ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। যেই দল আল আকসা দখল করে সেটা ভেঙে থার্ড টেম্পল বা সুলাইমানি মন্দির বানানোর জন্য এগিয়ে আসবে, মুসলমান ওদেরকে নিশ্চিহ্ন করে ছাড়বে। কিন্তু 180 কোটি লাগবে না, একজন মুসলমান যতদিন বাকি থাকবে ততদিন পর্যন্ত ইহুদিদের স্বপ্ন কখনোই পরিণত হতে পারে না বাস্তবে, বরং ওদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেই ছাড়া হবে। কে বলে? কবে বলে? চলতে ডিসেম্বর, যে ডিসেম্বর চলছে, এই ডিসেম্বরেই ভারতে রাম মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে। বলবেন সমস্যা কি? রাম মন্দির হয়েছে কোন জায়গায়? অযোধ্যার ঠিক সেই জায়গায় যেখানে একদা সম্রাট বাবরের নির্মিত বাবরি মসজিদ ছিল। যেই বাবরি মসজিদ ভাঙার পরে আন্দোলন হয়তো আপনারাও করেছিলেন, এখনকার ইয়াংরা হয়তো করে নাই, কিন্তু বয়স্ক যারা আছেন স্মরণ থাকার কথা অনেকের, বাংলার জমিনও দুর্বার আন্দোলন হয়েছে নাকি হয় নাই? হয়েছে। সেই মসজিদ ভেঙে দীর্ঘকাল নামকাওয়াস্তে মামলা চালিয়ে রায় নিয়ে পরবর্তীতে যেই মন্দির বানানো হয়েছে রাম মন্দির, সেই রাম মন্দির উদ্বোধনের তারিখ ঘোষণা করা হয়েছে চলতি ডিসেম্বরে। আর বাংলাদেশের মুসলমান বসে আছে, কে কোন খেলায় জিতছে, কে কোথায় হারছে, কোন নায়ক নায়িকার কি খবর, কোন গায়ক গায়িকার কি খবর, এগুলো নিয়ে তাদের বহু চিন্তা। কিন্তু আল্লাহর ঘরকে শয়তানের ঘর বানিয়ে ফেলা হচ্ছে, আল্লাহর শানে বেইজ্জতি করা হচ্ছে, এটা নিয়ে কোনো চিন্তাই নাই, চিন্তা দূরের কথা, কোনো জ্ঞানই নাই। এটা কি আমাদের জন্য খুব বড় ইজ্জতের বিষয়? ইসলামী ভ্রাতৃত্ব এমন ভ্রাতৃত্ব। আর আল্লাহ নবীর এক সাহাবীকে বলা হয়েছিল, শোন, এই যে তোর শুলির সামনে আনলাম মক্কায়, এখন তো চাইলেই তোর শুলিতে চড়িয়ে মারতে পারে, কিন্তু শোন, তুই বল আমাদেরকে, তুই কি এটা পছন্দ করবি? তোকে ছেড়ে দেব, তোর জায়গায় মুহাম্মাদের শুলিতে লটকায় দেব। নাউযুবিল্লাহ বলবেন। চিৎকার করে সেই সাহাবী বলেছে, আরে জালেম, আমি তো এটাও পছন্দ করব না, আমি আমার বাসায় পরিবার নিয়ে সুখে থাকব, শান্তিতে থাকব, আর আমার নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, আল্লাহর কসম আমি তো এটাও মেনে নেব না। অথচ যদি বলতেন হ্যাঁ কবুল, মুখ দিয়ে, খালি দিল দিয়ে না। মানুষ জান বাঁচানোর জন্য কুফরি কথা বলা জায়েজ না? না জায়েজ। কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত জায়েজ, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এ কথা বললে হয়তো জানও বেঁচে যায়। আবার আরেক দিকে নবীরও রিস্ক হয় না, কারণ নবী মদিনায়, তারা মক্কায়। বললেই যে নবীরে ধরতে পারবে এমন না, আগে যুদ্ধ করতে হবে, যুদ্ধে জিততে হবে, নবীকে গ্রেফতার করতে হবে, মক্কায় আনতে হবে, তারপর শুলিতে চড়াবে কি চড়াবে না বহুত পরের প্রশ্ন। কিন্তু নবীর শানে গোস্তাখিমূলক বাক্য বলবে, এটা পর্যন্ত সয়ে নিচ্ছে না মৃত্যুকে সামনে রেখে। তো বলছিলাম যে আল্লাহ তো নবীকে 2 জিহাদের আদেশ করেছিলেন, কাফেরের বিরুদ্ধে জিহাদ, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ। কাফেরের বিরুদ্ধে জিহাদের চ্যাপ্টার স্পষ্ট, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ নবী করেছেন নাকি করেন নাই? যদি বলেন করেন নাই, তো নবী যদি কোরআনের উপর আমল না করে দুনিয়া আমল করবেটাকে? কোরআনের প্রথম মুখাতাবি নবী, আর ডাইরেক্ট নবীকেই বলা হচ্ছে ইয়া আইয়ুহান নবী, হে নবী আপনাকে বলছি শোনেন। তা আল্লাহ বলবেন আর নবী করবেন না, এটা কখনো হতে পারে? আমার নবীকে বলা হয় জিন্দা কোরআন, মানে এই কোরআনে যা আছে থিওরিটিক্যাল ভাবে, আমার নবীর জীবনীতে তা আছে প্র্যাকটিক্যাল ভাবে। এজন্য আম্মা জান আয়েশাকে একজন জিজ্ঞাসা করেছিলেন, আমার নবীর জীবনাদর্শ কি ছিল বলেন? তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? বলল, কোরআন তো পড়ি, নবীর জীবনী না জানতে যাচ্ছি। তিনি বললেন, কানা খুলুকুহু আল কোরআন, আর আমার নবীর জীবনাদর্শ ছিল হুবহু কোরআন। তো কিভাবে আমল করলেন এটা বোঝানোর জন্য আমার এত লম্বা আলাপ। আল্লাহর নবী আমল করেছেন কিভাবে, ব্যাখ্যা করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির, নাম তার
আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। যদি বলতাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ফুটবলার, নাম সবাই বইলা দিতেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার, নাম সবাই বইলা দিতেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি, নাম সবাই বইলা দিতেন। বললাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কয়জনের নামটা বলতে পারবে? এটা আমাদের জন্য কি ভালো খবর না খারাপ খবর? আল্লাহর ওয়াস্তে ভাই দিনের লাইনে পিছায় থাকেন না, দুনিয়ার লাইনে পিছাইলে সমস্যা নাই। আমার নবীও দুনিয়ার লাইনে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছেন। আমার নবীর ঘরে মাস পার হয়েছে, চুলা জ্বলে নাই। আমার নবী জীবনটা কাটিয়ে দিয়েছেন, একটা বার চাপাতি রুটি, নরম মোলায়েম কোমল রুটি খান নাই। আমার নবী এমন বিছানায় শুয়েছেন, পিঠে পর্যন্ত দাগ পড়ে গেছে, এতটা শক্ত ছিল বিছানা। ওমর পর্যন্ত দেখে কেঁদে ফেলেছেন, চোখের পানি সামলাতে পারেন নাই। তাতে কি হয়েছে? দুনিয়া পেলেও আলহামদুলিল্লাহ, দুনিয়া না পেলেও আলহামদুলিল্লাহ, কিন্তু আখিরাত না পেলে চলবে না। তো দুনিয়ার লাইনে পিছায়া থাকেন, সমস্যা না, কিন্তু আল্লাহর ওয়াস্তে দ্বীনের লাইনে আখিরাতের লাইনে পিছায় থাকেন না। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির ফাস্তাবিকুল খায়রাত ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তো কিভাবে জিহাদ করেছিলেন? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যাখ্যা করেন, ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফারা বিসসিনান ওয়া জাহিদিল মুনাফিকিনা বিল বায়ান। হে নবী, কাফিরদের বিরুদ্ধে জিহাদ চালান তরবারি দিয়ে, অস্ত্র দিয়ে। মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ চালান ইলম দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, সুস্পষ্ট হুজ্জত দিয়ে। কেন? মুনাফিকের বিরুদ্ধে নবী চাইলে তরবারি চালাতে পারতেন নাকি পারতেন না? নিঃসন্দেহে পারতেন। কিন্তু কাফেররা এটাকে কেন্দ্র করে ইসলাম ফোবিয়া ছড়িয়ে দিত সারা দুনিয়ায়। দেখেছো, মুসলমান হয়েও না, 19 থেকে 20 হলে মোহাম্মদ কল্লা কেটে ফেলতে দেরি করবে না। কারণ কপালে তো লেখা থাকে না কে কাফের কে মুসলমান। নবী তো মারবে মুনাফিক, কিন্তু লোকে বলবে না না দেখেছো ভাইয়ে ভাইয়ে মারামারি। আজকে হক পীর বলতে পারে না বেদাতি পীরের বিরুদ্ধে, লোকে বলে পীরে পীরে মারামারি। হক আলেম বলতে পারে না ভণ্ড আলেমের বিরুদ্ধে, লোকে বলে আলেমে আলেমে মারামারি। এমন একটা হালত, কাদিয়ানি নিয়ে বললেও বলবে গীবত হয়ে যাচ্ছে, হিজবুত তাওহীদ নিয়ে বললেও বলবে আরে বাতিল নিয়ে এভাবে আলোচনা করার কি বা আছে, এগুলো গোপনে গোপনে সমাধান করে নিলেই তো চলে। হায় রে আল্লাহর বান্দা, সমাধানের পথ দুইটা। 1 নম্বর পথ হলো ব্যক্তিকে বোঝানো, যদি কাজে আসে তো, যদি না আসে 2 নম্বর তরিকা জাতিকে জাগানো, জাতিকে সচেতন করা, যাতে করে জাতি প্রতারিত না হয় তার কাছে। আমার নবী মুনাফিকদেরকে চিনিয়েছেন কিনা, মুনাফিকদের আলামত বলেছেন কিনা, মুনাফিকদের নামের তালিকাগুলো পর্যন্ত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে, একাধিক সাহাবীর কাছে দিয়ে গিয়েছেন কিনা। এমনকি কেউ মারা গেলে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখতেন হুযায়ফা তার জানাজায় যায় কিনা। যদি দেখতেন সুযোগ থাকার পর হুযায়ফা জানাজায় যায় না, ওমরও যেতেন না। ওমর বুঝতেন এইটা মুনাফিক ছাড়া কিছু না। এমনকি ওমর গিয়ে বললেন, হুযায়ফা আল্লাহর ওয়াস্তে আমার এটা খালি বলো, আমার নামটা মুনাফিকের লিস্টে নাই তো। এতটা ভয় পেতেন নিজেদের ইমানের ব্যাপারে। তো নবী মুনাফিকদেরকে চিনিয়েছেন নাকি চেনান নাই? আরে নবী তো নবী, আল্লাহ নিজেই এই কাফেরদের, এই ভণ্ডদের, এই মুনাফিকদের নিয়ে কোরআনে আলোচনা করেছেন নাকি করেন নাই? যেমন আল্লাহ সূরা মুনাফিকুন নামে 28 নম্বর পারায় আস্ত একটা সূরাই দিয়ে দিয়েছেন, যেখানে ওদের বাহ্যিক গুণ আর শয়তানি সব তুলে ধরেছেন। যেমন আল্লাহ বলেন, ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কান্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম হুমুল আদু ফাহযারহুম। আল্লাহ বলছেন, আরে হে নবী, আপনি যদি তাদেরকে দেখেন, এদের শরীর, এদের আকৃতি আপনাকে মুগ্ধ করবে। তার মানে এদের বেশভূষা, এদের সবকিছু এমন হবে, দেখতে বেশ ভালো মানুষই মনে হবে। এই যুগে বেদাতীদের যে বেশভূষা, সুবহানাল্লাহ। আমাদের হকপন্থী আলেমরা বেশভূষা নিয়ে অত ফিকির করে না বেশিরভাগ ক্ষেত্রে, কোন রকম হলেই হলো। এই জলিপুরি হুজুর দেশ বিদেশ বয়ান করে দেখে লুঙ্গি একটা পইরে সারা দেশে, বাস্তব না অবাস্তব, বিদেশে চলে যাচ্ছে লুঙ্গি একটা পইরা। আরে ছোটবেলায় বুঝতামই না এত লুঙ্গি কেন পরে, পরে বুঝতাম যে এটারে কোনো সিরিয়াস বিষয় হিসেবেই নেয় না। আব্দুল মালিক সাহেব হুজুর যখন আসে, আপনাদের এলাকাও আসলেও দেখেন পায়ের জুতাটা কয় টাকা দামের জুতা। বেশিরভাগ সময় দেখবেন একটা স্যান্ডেল, একটা পঞ্চ, একটা প্লাস্টিকের জুতা, যেগুলো আমরাও রাস্তা দিয়ে পাবলিক প্লেসে হাঁটলে হয়তো শরম লাগবে। তো বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন আলেম অবলীলা এটা পরে হাঁটছে না, পুরো দেশব্যাপী সফর করছে। গায়ের কাপড়গুলো দেখেন, মাথার টুপিগুলো দেখেন, দেখবেন অধিক পরিমাণ টাকা এবং পয়সার প্রভাব প্রকাশ পাবে না এগুলোর মধ্যে। আর বেদাতীদেরকে দেখেন, সুবহানাল্লাহ, মাহফিল দেখলেই তোর লাইটিং করে কয় রে ভাই,
বিয়া ফেল, খতনা অনুষ্ঠান ফেল, আরো যা কিছু আছে সব ফেল। সব লাইটিং দিয়ে আবার আইসা বিশাল কাপড় চোপড়, বিশাল আয়োজন, বিশাল গান বাজনা, আবার বাদ্যযন্ত্র না বাজালে তাদের তো তালি আসে না। তার মধ্যে আবার ফুল দিতে দিতে কাউরে কাউরে এই ফুল এই পরিমাণ দিয়া খালি মাথাটা বাইরে থাকে। ওই যে পাথর মারলে যেমনে মারে, রজম করলে, জিনা করলে, ওই রকম ফুলের মধ্যে দুইবা থাকে, মাথাটা খালি বাইরে থাকে, বয়ান দিতে থাকে। কি যে এক শান আর মান! তা আল্লাহ বলছেন মুনাফিকদেরকে দেখলে তাদের শরীর তোমাকে মুগ্ধ করবে। ওয়া ইন ইয়াকুলু, আর যদি কথা বলতে শুরু করে, তাসমা লিকাউলিহিম, তুমি তার কথা কান পেতে শুনতেই থাকবা, সেই রকম মজা লাগবে, কথায়ও যেন মধু ঝরে। কিন্তু ওদের দিলটা আবার বড় দুর্বল। ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, ওরা মনে করে প্রতিটা গর্জন মনে হয় ওদের বিপক্ষেই যাচ্ছে। এজন্য এখন নারায়ে তাকবীরও সইতে পারে না। আর একজন মাজলুম যখন মাহফিলের স্টেজে না, যখন তার হাতে হ্যান্ডকাপ, পায়ে ডান্ডা বেরি, মাথায় হেলমেট, গায়ে বুলেট প্রুফ পোশাক, আবার কোমরে গরুর রশি, সেই সময় যদি আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার তো সবাই বলতে পারে। ছোট বাচ্চা জন্ম নিলেও তার ডান কানে বাম কানে সবার আগে যে আওয়াজ দেওয়া হয়, সে আওয়াজই তো আল্লাহু আকবার। মুমিনের জন্য আল্লাহু আকবারের চাইতে বড় শক্তির বাক্য আছে কি? নামাজও শুরু করি আল্লাহু আকবার দিয়ে, এক রকম থেকে আরেক রকমে যাই আল্লাহু আকবার বলে, ঈদগাহেও যাই আল্লাহু আকবার বলে। যেদিন জন্মেছিলাম সেদিনও বলা হয়েছিল আল্লাহু আকবার। আযানে ইকামতেও নিয়মিত বলা হয় আল্লাহু আকবার। যেদিন মরে যাব, শেষ বিদায়ের পর শুয়ে দেওয়া হবে ইমামের সামনে, তখনও বলা হবে আল্লাহু আকবার। কিন্তু একজন মাজলুম, দেশ শ্রেষ্ঠ আলেম, এই মাজলুমানা হালতে বসেই যদি বলে আল্লাহু আকবার, সেটা পর্যন্ত সহ্য হয় না, তার মুখ বন্ধ করতে এগিয়ে আসে। এখান থেকেই তো বুঝে আসে মুনাফিকদের কলিজাগুলো কত দুর্বল আর নরবরে হয়ে থাকে। এখন তো মুনাফিক নিয়ে বলাই যায় না, যাই বলবেন সে ভাববে সব মনে হয় তারে নিয়েই বলা হয়েছে। এমন হয় নাকি হয় না? ভণ্ডদের নিয়ে বলার চাইতে বড় কঠিন কোনো ব্যাপার নেই। তুলনামূলক সৎ কাজের আদেশ সহজ, অসৎ কাজ থেকে নিষেধ তুলনামূলক কঠিন। কেন? আমার নবী তিনি নবী হওয়ার আগের যে 40 বছর একটা প্রমাণ পারলে কেউ দেখেন তিনি শিরিক করেছেন, মূর্তি পূজা করেছেন, কুফরে লিপ্ত হয়েছেন, প্রমাণ আছে? আমার জানা নাই। কারো জানা থাকলে আল্লাহর রাস্তে আমারে জানান, আমি সংশোধন করব। তার মানে আমার নবী তার বিগত 40 বছরেও মুমিনী ছিলেন, কাফের ছিলেন না। আচ্ছা, এই 40 বছরে তিনি কি আমল করেন নাই? যদি আমল না করেন, হেরা গুহায় গিয়ে মাসের পর মাস করলেনটা কি? সেখানে আমল করেছেন না টাইম পাস করেছেন? আমল করেছেন কি না? করেছেন। হজ করেছেন, ওমরা করেছেন, বাইতুল্লাহর খেদমত করেছেন, হাজীদেরকে জমজমের পানি পান করিয়েছেন, হিলফুল ফুজুল গঠন করেছেন। ঈমানও ছিল, আমলও ছিল, মায়ের কিন্তু ছিল না। 40 বছর পর্যন্ত নবীরে কেউ মেরেছে, কেউ গালি দিয়েছে, আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। তো রাতারাতি 40-এর পর কি এমন হলো যার জন্য আপন চাচা পর্যন্ত বিপক্ষে চলে গেল? যেই চাচা নবীর জন্মে খুশি হয়ে দাসী আজাদ করেছিল, কি নাম? সেই চাচা এতটা দুশ্মন হলো, আমার নবীর সামনে প্রথম বেয়াদবিটাও সে করেছিল। শুধু তাই না, নবী দাওয়াত নিয়ে গেলে নবীর পিছে পিছে যেত, নবীর মুখের মধ্যে থুতো ছুঁড়ে মারতো, ধুলোবালি নিয়ে মাথায় ঢেলে দিত, আর মানুষকে বলতো খবরদার ওর কথা শুনিস না, ও আমার আপন ভাতিজা, ওর মাথায় ডিস্টার্ব আছে, ও মেন্টালের কথায় কান দিস না। নাউযুবিল্লাহি মিন যালিক। টক্করটা কিসের কারণে লাগলো? প্রশ্ন আসে নাকি আসে না? যদি বলেন ইমানের কারণে, ইমান আগেও ছিল। যদি বলেন আমলের কারণে, আমল আগেও ছিল। হেরা গুহায় গিয়ে কেউ মারলো না, কিন্তু এখন কাবার চত্বরে নামাজ পড়লো, সেজদায় গেলে উঠতে দেয় না, পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয়, কখনো দাঁড়ানো অবস্থায় তা নবীর গলার মধ্যে চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মেরে ফেলতে চায়। আল্লাহ নবীকে এভাবে কষ্ট দিতে চায়, কিসের জন্য? তাহলে কারণ তো কিছু না কিছু একটা আছে, নাকি কোনো কারণ নাই? এই কারণটার নামই, কেউ যখন কালোকে কালো বলে, সাদাকে সাদা বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, ইমানকে ইমান বলে, কুফুরকে কুফুর বলে। শুধু কুফুরকে কুফুর না, কাফেরকেও কাফের বলে, ভণ্ডকেও ভণ্ড বলে। সে আপন চাচাই হোক আর সম্প্রদায়ের নেতাই হোক, তার মুখোশ জাতির সামনে উন্মোচিত করে। তখন যার স্বার্থে যখন লাগে, সেই তখন ধীরে ধীরে দুশ্মনে পরিণত হতে থাকে। আমাদের হুজুররা কাদিয়ানি নিয়ে বলুক না, কোন কাদিয়ানি হুজুরদের বিরুদ্ধে ঝামেলা করবে না। হিজবুত তাওহীদ নিয়ে বলা বন্ধ করুক, কোন উল্টাপাল্টা মামলা কোন হুজুরের নামে লাগবে না। যেই দল নিয়ে মুখ বন্ধ রাখবেন, সেই দল থেকে নিরাপদ থাকবেন। আর যারে নিয়ে মুখ খুলতে থাকবেন, ডাইনে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যত বলবেন তত মরবেন। বাঁচতে চাইলে মুখটারে বন্ধ রাখতে হবে, এটাই হয়ে গেছে উপায়।